সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি ছোট ভিডিও আপনাদের সামনে আনছি। এক মুঠো মাটি একটু যত্ন, বেড়ে উঠবে আপনার হাতের ফলন। আমরা সেই ছবি দেখাবো। আসুন একটু দেখতে চাই, আমরা বোঝাতে চাই বিভিন্ন যে সবজি যে আমরা খাই সেইগুলো কীভাবে হয়, কোত্থেকে আসে সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেখুন সেই চিত্র দেখাই আপনাদেরকে। এখানে কি কি আছে, বিভিন্ন ফলের বীজ বা সবজির বীজ এখানে আপনারা পাবেন। এটা কি? এটা শশার বীজ। শসার বীজ। এটা কখন কি হয়? এটা এই এখন কার্তিক মাসে বসাতে হবে, রোপণ করতে হবে। আচ্ছা, আপনার দেখুন এটা হচ্ছে সিম। সিম। সেই সিমের যে চারা। আচ্ছা দাদা, চারা কীভাবে কখন কী হয়, দানা কখন কী হয়? এটা এখন বসাতে হবে, এই শীতকালীন হবে, শীতের সময়। শীতের সময়। দেখুন এটা লঙ্কা, এটা লঙ্কার চারা, মানে লঙ্কার বীজ, লঙ্কার দানা। এতে ফলন কেমন হয়? ভালো ফলন হয়তো। এটা কখন বসালে সবথেকে সুবিধা হয়? এই এখন বসাতে হবে, এখন বসালে 2 বছর ফল হবে। টবে হয় এগুলো? তবে হবে। ও আচ্ছা। আপনি এই ব্যবসা কতদিন করছেন? আমি অনেক দিন, 5 বছর হচ্ছে। 5 বছর। আপনি কোথায় কোথায় বসেন? এই তো চাঁদপুর, লাভাডি, রাজারহাট, নাঙ্গলপোতা, খড়িবাড়ি, পাথরঘাটা, তাই? তারপরে হ্যাঁ সমস্ত জায়গায়। আপনি থাকেন কোথায়? আমার বাড়ি পোলেহাট, নওবাদ। কোলেরাত 9 বাজে। আচ্ছা, ওখান থেকে আসেন। এখানে মোটামুটি দেখছি প্রিয় দর্শক মণ্ডলী, এখানে এটা বেশ সাপের মতো, ছোটো ছোটো সাপের মতো। এটা বরবটি বলা হয়। দেখছেন এখানে লাউ, বিভিন্ন জাতের লাউ এখানে দানা পাবেন। একরকম এটা পুরো পিওর সাদা, আর এটা দেখেন একটু দাগ দাগ আছে, এটা ছাপা লাউ। আর এটা আছে এক ঢালা। হ্যাঁ, শসা দেখুন, একদম পিওর তাজা শসা, সেই ছবি আপনারা দেখছেন। দেখেন এখানে পেঁপেও পাবেন, পেঁপে, যে ঢ্যাঁড়স পেঁপে আছে, ঢ্যাঁড়স সঙ্গে এগুলো। এটা কি গোয়ের কি কুমড়া? এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার দানা এখানে ফল, বিভিন্ন দানার এখানে দানাগুলো একটু দেখান একটু। সেই দানা এখানে আছে, কুমড়ো এই ছোটো প্যাকেট, বেশ হালি শহর কুমড়া, বেশ বড় বড়। কতদিনে কুমড়ার ফলন কতদিনে পাওয়া যাবে মনে হয়? হ্যাঁ, 8 দিনে। 2 মাসে মোটামুটি আর সাইজ আকারে এসে যাবে। কত বড় হবে? মোটামুটি 5-6 কিলো। 5 কিলো, 6 কিলো। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুবিদ আলী মোল্লা। সুবিদ আলী মোল্লা। বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছে। সবাই বলতে আপনার স্ত্রী আছে? হ্যাঁ। হ্যাঁ। ছেলে পিলে কটা? দুটো ছেলে। দুটো ছেলে। পড়াশোনা করে কি? হ্যাঁ। আচ্ছা, সেই দাদার মুখ থেকে শুনে নিলাম। এছাড়া আর কি কি আছে? এটা কি? এটা ধনিয়া পাতা। এটা এই সমস্ত রকমের বীজ দানা আপনার কাছে মোটামুটি পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, যেটা একটু দেখান। এটা হচ্ছে ধনিয়া পাতার চারা, মানে বীজ। আচ্ছা আচ্ছা, এটা কখন দিলে রোপণ করলে ভালো হয়? এটা অল টাইম চলে, এখন করলে ভালো হয়। অল টাইম এখন করলে সব থেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার বিক্রি বাটা কেমন হয়? মোটামুটি হয়। আচ্ছা আচ্ছা, কোথা থেকে মালগুলো আনলেন না? মোটামুটি আপনি পোলেহাট থেকে। কোলেহাট থেকে পাইকারি নেন? হ্যাঁ। আচ্ছা। সম্মানিত দর্শক, দেখেন চাইনিজ কুমড়া, এটা আপনারা দেখছেন চাইনিজ কুমড়া। এটা কখন সব থেকে বসালে সুবিধা হয় চাইনিজ কুমড়া? এই কার্তিক মাসে। ওর সাইজ কত বড় বড় হয়? ও 2 কেজি থেকে 5 কেজি। 2 কিলো থেকে 5 কিলো। কার্তিক মাসে বসালে বেশ সুযোগটা সেই মানে ভালো ফলনটা পাওয়া যায়। ভালো হয়। আচ্ছা আচ্ছা, বাহ। আপনাকে গুণগত মান এবং কখন বসালে এটা আপনাকে খরিদ্দারকে বলে দেন? হ্যাঁ, অবশ্যই বলে দিতে হবে। কি সার সেই ডিরেকশনটা আপনাকে দিতে হয়? হ্যাঁ, চাষিরাও জানে, মানুষ জৈব সার, মিক্স সার, দানা সার
এসব দেয়। এসব দেয়। আচ্ছা, এগুলো কি টবে বসানো যায় কি? হ্যাঁ, টবে হয়, টবে বসানো হবে, এবার চালি দেয় কেউ। আচ্ছা আচ্ছা, সেটা ঘরের চালের উপরে এগুলো বা মাছা এগুলো করে ভাড়া করে এগুলো করা যায়। আচ্ছা, সম্মানিত দর্শক দেখেন, এক ছবি এনেছি আপনাদের সামনে। কাশি কাঞ্চন বরবটি, দেখুন বেশ ঝাঁক ঝাঁক এরকম এরকম এই যে ছবিগুলো আপনি দেখাচ্ছেন বা এদের দেখানো আছে, এরকমভাবে কি ফলন ফলবে? হ্যাঁ, এর থেকে আরও ভালো হয় ফলন। ভালো হয়, চাষি ভালো হলে ফলন ভালো হবে, আর চাষি অবহেলা করলে ফলনের সমস্যা হবে নাকি? চাষির ওপর নির্ভর করবে যে ফলন ভালো হবে কি না। দেখুন দর্শক, এখানে লম্বা তিলের লাউ, দেখুন